কি অবস্থা বাচ্চারা? আজকে আমরা সলভ করব হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 এর কোশ্চেন। আমি আশা করতেছি যে আপনাদের এই বোর্ড কোশ্চেন সিরিজগুলো কিন্তু হেল্পফুল হচ্ছে, তাই না? আপনারা যদি এইভাবে এই বোর্ড কোশ্চেন সিরিজের ভিডিওগুলো দেখে যেতে পারেন তাহলে মোটামুটি আপনাদের এসএসসি 26 ব্যাচের এক্সামের জন্য একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? কারণ ঘুরিয়ে পেঁচিয়ে নর্মালি বোর্ড কোশ্চেনগুলোর কনসেপ্ট থেকেই আপনাদের কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? এমন না যে অনেক কঠিন একটা কোশ্চেন আসবে, এরকম না। আপনি বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে করে গেলেই আপনি মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম হলে বসতে পারবেন, ঠিক আছে? আসলে আমরা ভিডিওটা শুরু করে দিই। তো আমাকে গণবারে কি বলেছে? এন একটি যৌগ যেটাতে সি আছে 40% আর হাইড্রোজেন আছে 6.67%, মানে শর্করা সংযুতি দেয়া আছে এবং বাকি অংশে কি আছে? অক্সিজেন আছে, তাই না? তাহলে অক্সিজেন শর্করা সংযুতিটা বের করতে হবে। কারণ আমাকে কি বলেছে? আণবিক সংকেত বের করতে বলেছে। তাহলে অক্সিজেন এর সংযুতি কত হবে? 100 - 40 - 6.67, তাহলে আণবিক সংকেত বের করা তো আমরা জানি। আমার ফার্স্ট টার্গেট কি? স্থূল সংকেত বের করা। তাহলে বের করে ফেলুন। কার্বনের ক্ষেত্রে কি করবেন? কার্বনের শর্করা সংযুতিকে যার যার আণবিক ভর দ্বারা কি ভাগ। তার মানে কার্বন 40% আছে, হাইড্রোজেন আছে হচ্ছে 6.67% ডিভাইডেড বাই 1, আর অক্সিজেন কত পার্সেন্ট আছে? অক্সিজেন কত বের করেছে? 53.33%। সো 53.33 ডিভাইডেড বাই হচ্ছে 16। ঠিক আছে? সো আমরা এখানে কি পেয়ে গেলাম? আমাদের প্রথম ভাগফলটা পেয়ে গেলাম। তাহলে এই ভাগফলগুলো দ্বারা সবচেয়ে ছোট যেটা, এখানে সবচেয়ে ছোট কে আছে? সবচেয়ে ছোট আছে হচ্ছে 3.33। তাহলে 3.33 দ্বারা সবাইকে কি করব? পুনরায় আবার ভাগ করব। ভাগ করে ফেলি। কার্বনের ক্ষেত্রে 3.33 ইকুয়ালস টু কত হবে? তাই তো। হাইড্রোজেনের ক্ষেত্রে 6.67 ডিভাইডেড বাই 3.33, এটা হচ্ছে 2। আর অক্সিজেনের ক্ষেত্রে 3.33 ডিভাইডেড বাই 3.33 ইকুয়ালস টু কত? ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? আমাদের স্থূল সংকেতটা পেয়ে যাব। সুতরাং লিখে দিই। সুতরাং আমাদের স্থূল সংকেত, আমাদের কাঙ্ক্ষিত যে স্থূল সংকেতটা আছে CH2 কি? ওকে, তাই না? তাহলে এবার আমার লাগবে কি? আণবিক সংকেত বের করা। তাহলে আমরা কি জানি? আমরা জানি আবার স্থূল সংকেতের ভরের সাথে যদি আপনি n গুণ করেন তাহলে সেটা কার সমান হবে? আণবিক ভরের সমান হবে, তাই না? আপনি যদি স্থূল সংকেতের ভরের সাথে আয়ন গুণ করেন তাহলে সেটা কার সমান? আণবিক ভরের সমান। তাহলে স্থূল সংকেতের ভর কত? কার্বন কত? 12, হাইড্রোজেন কত? 2, হাইড্রোজেন কত? 6, অক্সিজেন তো অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন হচ্ছে 16, 16 ইনটু n ইকুয়ালস টু কত? 180, তাই না? ইকুয়ালস টু 180। তাহলে আমরা এটা একটু উপরে তুলে ফেলি জিনিসটা। তাহলে এখান থেকে দেখেন তো 12 আর 2 যোগ করলে কত হয়? 14, 14 আর 16 যোগ করলে কত হবে? 30 হবে। 30 n ইকুয়ালস টু কত? 180। তাহলে এখান থেকে যদি n এর মানটা বের করি, n ইকুয়ালস টু হচ্ছে 180 বাই কত? 30 ইকুয়ালস টু ভ্যালু আসবে কত? 6।
তাই না? 3 6 18 আর 0 0 কাটা, তাহলে আণবিক সংকেত, আণবিক সুতরাং আমাদের আণবিক সংকেত হচ্ছে CH2O, এর ভিতর কার কত দিয়ে গুণ করবেন 6 দ্বারা, তার মানে C6H12O6, যেটা কার সংকেত, কার আণবিক সংকেত জানার কথা কিন্তু আপনারা বায়োলজিতে পড়ছেন, সেটা কি গ্লুকোজ বা শর্করা, বুঝতে পারছি, সরল শর্করা অ্যাকচুয়ালি। সো C6H12O6, ক্লিয়ার ভাই? একদম ইজি একটা কোশ্চেন কিন্তু কোন নাম্বারটা, আশা করি কারো কোনো প্রবলেম নেই। এবার আমাদের দেখেন কি বলেছে, M যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে হবে, হচ্ছে ওকে। আমরা M যৌগটা পেয়ে গেছি, আমরা M যৌগটা অলরেডি পেয়ে গেছি। আমাদের M যৌগটা হচ্ছে C6H12O6, আমাকে V এর মান বের করতে বলেছে 2 লিটার, তাই না? আমাদের V এর মান কত ছিল, 2 লিটার না, 2 লিটার। 2 লিটারকে আমরা কি লিখতে পারি, 2000 ml লিখতে পারি, লিখলাম। তারপরে সেটা আরেকটা কোশ্চেন চলে আসছে, আর হচ্ছে 0.5 মোলার, ওকে। তাহলে আমাদের S এর মান হচ্ছে 0.5 মোলার। কি বের করতে বলছিল আমাদের, M যখন এতটা দ্রবণ প্রস্তুত করতে কি করা লাগবে বা গাণিতিক ভাবে বিশ্লেষণ করা লাগবে, তাই না? তো দেখেন আমার কাছে M আছে, V দেয়া আছে, S দেয়া আছে, BC K, W টা না, W এর মান জানলেই তো আপনি বলে দিতে পারবেন, ধরুন যে 10 গ্রাম কি বলে এটাকে, গ্লুকোজকে যদি আপনি 2000 ml আর হচ্ছে 0.5 মোলার দ্রবণ বানাইতে চান, তাহলে তো 10 গ্রাম গ্লুকোজ লাগবে, তাই তো? তাহলে W এর মানটা বের করে ফেলি আমরা, W = কি হবে, SVM বাই কত 1000, তাহলে S এর মান হচ্ছে 0.5, V এর মান হচ্ছে 2000। যেহেতু এখানে দেখেন লিটারে আছে, আপনি আবার মিলিলিটার না গেলেও চলে, যদি মিলিলিটার না নিতে চান তখন কিন্তু আর 1000 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ W = তখন হবে SVM, জাস্ট এটা কিসের দাম, মিলিলিটারে, ঠিক আছে? যদি লিটার থেকে মিলিলিটার নিতে হয় বা কোশ্চেনে মিলিলিটারে দেয়া থাকে, তখন আমরা জাস্ট 1000 দিয়ে ভাগ করে দিই, এই কনফিউশনটা যেটা কারণ না হয়, ঠিক আছে? সো এখানে হবে 1000, আর এখানে M এর মান হচ্ছে কত, C6H12O6 এর জন্য 180 দেয়া দিয়েছি, 180। দেখেন যেহেতু এখানে 2000 আমি বের করে নিয়েছি, দ্যাটস ওয়াই এটাকে যেহেতু আমি ml এ নিয়েছি, আমাকে 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে। যদি আমি 2 লিটারই বসাইতাম তাহলে কিন্তু আমি আর 1000 দিয়ে ভাগ করতাম না, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমাকে এত মোলার দ্রবণ বানাইতে হইলে কি নিতে হবে, 180 গ্রাম গ্লুকোজ নিতে হবে, ঠিক আছে? তাহলে একদম ইজি একটা কোশ্চেন না, একদম ইজি একটা কোশ্চেন কিন্তু, হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকা উচিত না। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।